হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব লং লেগস এই ইংলিশ ছবিটাকে নিয়ে, যেটা আমি আজকে দেখে আসলাম সিটি সেন্টার আইনক্স থেকে, সিটি সেন্টার 1 থেকে দেখে আসলাম। তো যেখানে ফিচার করছে নিকোলাস কেজ, তার সাথে রয়েছে আরও অনেকে। তো এটা হচ্ছে একটা এই জনরার মধ্যে এটা ক্রাইম হরর, তার সাথে ক্রাইম ছিল, তার সাথে একটা হররের অ্যাঙ্গেল এর মধ্যে রয়েছে। হরর মানে একটা সুপারন্যাচুরাল অ্যাঙ্গেলের মধ্যে রয়েছে আর কি। তো এর গল্পটা যদি সামান্য একটু করে বলি, এটা হচ্ছে একটা সিরিয়াল কিলার থাকে, যার নাম হচ্ছে লং লেগস। এবারে এই সিরিয়াল কিলারটা কী করে, সে ফ্যামিলিদেরকে মেরে দেয়, মানে সবাইকে মেরে দেয়, এবং সে সাংকেতিক ভাষায় তার নাম লং লেগস লিখে যায় আর কি। এবারে এর সাথে রয়েছে একটা স্যাটানিক ডিল, একটা ইভিল ওয়ার্শিপিং। তো এর থেকে বেশি জানতে গেলে তুমি নিকটবর্তী লিখে সিনেমাটা অবশ্যই দেখে ফেলো। পজিটিভ দিক, নেগেটিভ দিক। এবারে আমার কাছে এই ছবিটার জন্য নেগেটিভ দিক কিন্তু কিছু নেই। এবার বিষয়টা হচ্ছে যে এই ছবিটাকে প্রমোট করা হয়েছিল যে স্ক্যারেস্ট মুভি অফ দ্য ইয়ার বলে প্রমোট করা হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে, হ্যাঁ, মানে হরর বলতে যেটা বোঝায়, হরর বলতে আমরা সবার আগে মনে করি যে ভূতের সিনেমা, না, এটার মধ্যে কিন্তু মানে কোনো ভূত, প্রেত, আত্মা, পিশাচ এইসব কিন্তু নেই। কিন্তু কি যেটা আছে সেটা হচ্ছে যে একটা ইভিল এন্টিটির অস্তিত্ব এখানে রয়েছে। তো প্রথম হচ্ছে যে ছবিটার মধ্যে, মানে প্রথম যেটা পজিটিভ হচ্ছে ছবিটার লুক অ্যান্ড ফিল। এই ছবিটার মধ্যে মানে যে একটা ক্রিপি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, যেটা তোমাকে সিনেমাটা দেখার সময় একটা গা ছমছমে পরিবেশ তোমাকে দেবে। এবং এই ছবিটার মধ্যে মানে একটা আতঙ্কের পরিবেশ আছে, এর মধ্যে থ্রিল আছে, সাসপেন্স, সব কিছু আছে আর কি। ছবিটার ফার্স্ট হাফ একদম এনগেজিং, সেখানে আস্তে সব কিছু জিনিসগুলো বিল্ড হতে থাকে, তবে সেখানেও কিন্তু তুমি এক্সাইটমেন্ট, উত্তেজনা পাবে, টেনশন তোমাকে দেবে ফার্স্ট হাফ। সেকেন্ড হাফ ছবিটার আরও বেটার, ঠিক আছে, আরও বেটার সেকেন্ড হাফ ছবিটার, যখন সব কিছু আস্তে করে মানে রিভিল হতে থাকে। এবারে লাস্টের দিকে গিয়ে কিন্তু ইভিল এন্টিটি রয়েছে, কিন্তু সেটাও যে খুব যে মানে ভয় দেবে তা কিন্তু নয়। মানে এর হরর যে এটা আর কি, এটা অনেকটা বলতো তোমাকে দ্য ওমেন, হেরিডিটারি, এইসব ছবিগুলো ভাইবস তোমাকে দেবে আর কি, ঠিক আছে। এখানে আলাদা কোনো চেহারা অঙ্ক দেখায়নি কিন্তু, ঠিক আছে, কিন্তু সেই ভাইবসটা তোমাকে দেবে আর কি। এই ছবিটার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ আছে, এবং ডেফিনেটলি ছবিটার মধ্যে যে ইনভেস্টিগেশনের প্রসেসটা আছে, যে মেয়েটা করে আর কি, একটা নাম আমি তার মনে পড়ছে না আর কি, সরি ফর দ্যাট, মন্দ্র সামথিং আর কি। ইট ফলোসের ছবিটা এসেছিলো তার 2014-তে, সেই মেয়েটাই আর এখানে অভিনয় করেছে আর কি। তো তার তো সেখানে ইনভেস্ট করছে কেসটার আর কি। এবারে এই ইনভেস্ট প্রসেসটা কিন্তু আমার দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। মানে এই যে হরের সাথে এই যে ব্লেন্ড করা, ব্যালেন্স করা, এটা দারুণ লেগেছে। এবং এই ছবিটার যে মেসেজ, যে তুমি কারোর প্রোটেকশনের জন্য কোনো একটা ইভিল এন্টিটির তুমি মানে সহায়তা নিলে, ঠিক আছে, কিন্তু মানে যতই সে তার ইভিল এন্টিটি, এবার সেই ইভিল এন্টিটি আপাতত মনে হচ্ছে তোমাকে সে প্রোটেক্ট করছে, কিন্তু কালকে সে তোমারই কিন্তু ক্ষতি করতে পারে। এই মেসেজটা দারুণ দিয়েছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা ইভিল পাওয়ার দিয়ে দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, যে যার মনে শয়তানি আছে তাকে তুমি যতই বিশ্বাস করো না কেন, তোমারও তো মনে হচ্ছে সে তোমাকে প্রোটেক্ট করছে, কিন্তু আমাদের সেখানে তোমাকে কিন্তু বাঁচ দেওয়ার চেষ্টা করেছে। তো এই মেসেজিংটা দারুণ ছবিটার মধ্যে আর কি। স্ক্রিন প্লে সুপার এনগেজিং, তার সাথে যেটা বললাম ছবিটা টেকনিক্যালি ব্রিলিয়ান্ট। মানে ছবিটা যে লুক অ্যান্ড ফিল, যেরকম একটা ক্রিপি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখে, এবং তার সাথে ক্যামেরার কাজ ব্যাপক, দুর্দান্ত। এবং তার সাথে সাথে কিছু ব্রুটাল সিন আছে, সেগুলো যেগুলো শেষ করেছে সেগুলো দুর্দান্ত, এবং ভায়োলেন্সগুলো কিন্তু আননেসারি না। এবং ছবির মধ্যে পারফরমেন্স, এই ছবির মধ্যে নিকোলাস কেজ অসাধারণ কাজ করেছে, ব্যাপক কাজ করেছে। এবং যে মেয়েটা মন্দ্র, তার অভিনয় ভীষণই ভালো, দুর্দান্ত। সাপোর্টিং অ্যাক্টর যারা আছে তারা তাদের কিন্তু বেশ ভালো। আর ছবিটা ডেফিনেটলি একদম টু দ্য পয়েন্ট, কারণ হলিউড ছবিতে সবসময় কোনো যেহেতু গান তো থেকে থাকে না, ওই জন্য ছবিটা একদম টু দ্য পয়েন্ট চলে, যেখানে লেংথটা একদম খুব মাত্র 1 ঘন্টা 43 মিনিটের সিনেমা। তো সব মিলিয়ে বলবো যে লং লেগস এই ছবিটা আমার দারুণ লেগেছে। এবং এটাও বলবো যে দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস যারা দেখেছো, ওখানে এই জনরাটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছিল, সেটার পরে এই ছবিতে সেই জনরাটাকে সব থেকে ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছে। এবং
এর যে স্ক্রিন প্লে যে স্ট্রাকচার বা এর যে স্টোরি টেলিং স্ট্রাকচার সেটা কিন্তু ওই ছবিটাকে কিন্তু অনেকটা কিন্তু ফলো করে এবং ক্যারেক্টার আর্কটানে কিন্তু সেই রকমই কিন্তু। তো সব মিলে আমার লং লেগস দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। তবে একটা কথা বলবো যে যেভাবে মেকার্সের প্রমোট করে ছবিটাকে যে স্কেয়ারস মুভি অফ দেয়ার, না সেরকম কিছু আমার মনে হয়নি। তবে ডেফিনেটলি একটা দারুণ সিনেমা, তুমি দেখলে তুমি সেটা পাবে আর কি। তো সব মিলিয়ে আমি লং লেগস এই ফিল্মটাকে দেবো 8.4 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ লং লেগস এই হলিউড ফিল্মটাকে নিয়ে। যারা সিনেমাটা এখনও দেখোনি, দেখ বলে প্ল্যান করছো, ডেফিনেটলি দেখে ফেলো নিকটবর্তী সিনেমা হলে গিয়ে। আর দেখে এসে কমেন্টস কাজটা তোমাদের কীরকম লাগলো, আর যারা লং লেগস দেখেছো এর মধ্যেই তোমাদের ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।